যদি আপনি ফ্রান্সে লিগাল না হতে পারেন তাহলে সমস্যা হবে কিনা, অথবা ফ্রান্সে আপনি কতদিন থাকতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। হয়তো অনেকেই আমাকে মেসেজ দিতে পারেন পরবর্তী সময়, তাই আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে চাই যে ফ্রান্সের যদি আপনি লিগাল না হতে পারেন তাহলে আপনাকে পুলিশ যদি ধরে তাহলে দেশে পাঠিয়ে দিবে কি, অর্থাৎ ফ্রান্সে কি আপনি থাকতে পারবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে একদম স্পষ্টভাবে বলবো যে কিভাবে আপনি কি করবেন বা ফ্রান্সে কতদিন থাকতে পারবেন। লিগাল যদি আপনি না হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা হবে কিনা, বর্তমান অবস্থা সিচুয়েশন অনুযায়ী ফ্রান্স কি বলছে, ফ্রান্সে লিগাল ছাড়া ফ্রান্সে চলাফেরা করতে পারবেন কিনা ভালোভাবে আপনারা জানেন, অনেকে জানেন না। তো প্রথমত আমি ক্লিয়ার করতে চাই, যদি ফ্রান্সের পেপার আপনার না হয়ে থাকে তাহলে আপনি ফ্রান্সে অবৈধ হয়ে ফ্রান্সে থাকছেন। তো এই অবৈধ যেহেতু আপনি ফ্রান্সে থাকছেন, তো আপনার ক্ষেত্রে কোনো টেনশনের কোনো কারণ আছে কিনা, অবশ্যই রয়েছে। বর্তমানে ফ্রান্সের যে অবস্থা আপনারা সবাই জানেন একটু খারাপ, কারণ সামনে আপনারা সবাই জানেন অলিম্পিক গেমস। তো অলিম্পিক গেমসকে কেন্দ্র করে ফ্রান্সে কিন্তু মেট্রো স্টেশন এইগুলোতে বেশি কন্ট্রোল হয়ে থাকে, পুলিশ কন্ট্রোল করে। সেই ক্ষেত্রে একটু আপনার চিন্তার কারণ, এবং আপনাদের খুব সতর্কে চলাফেরা করতে হবে। বর্তমানে ফ্রান্সের আইন অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী আপনাকে মেট্রো যখন আপনি ইউজ করবেন, বাস যখন আপনারা ইউজ করবেন, তখন অবশ্যই করে আপনারা টিকিট ইউজ করবেন, তাতে কোনো সমস্যা হবে না। এবং ফ্রান্সের আইন বা ফ্রান্সের রাষ্ট্রের কোনো জায়গায় লেখা নেই যে আপনি যদি ফ্রান্সের লিগাল না হন, অবৈধ যদি ফ্রান্সে থাকেন, তাহলে ফ্রান্স থেকে আপনাকে তারা পাঠাবে না। তবে আপনাকে সতর্কে থাকতে হবে, কারণ কোন সময় কি ঘটবে না ঘটবে এটা বলা যায় না। আপনাকে সতর্ক থাকতে হবে। ফ্রান্সে যেহেতু আপনি রয়েছেন, লিগাল নন আপনি, সেই ক্ষেত্রে আপনি খুব সতর্কে চলাফেরা করবেন রাস্তাঘাটে। আরেকটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই, যদি পুলিশ আপনাকে ধরে বর্তমানে ফ্রান্সে, আর পুলিশ যদি দেখে আপনার উপর কোনো মামলা রয়েছে, এই সমস্ত চেক করবে যে ফ্রান্সে আপনি কোনো অপরাধ করেছেন কিনা বা আপনার কোনো মামলা রয়েছে কিনা, এইগুলো যদি চেক করার পর আপনাকে যদি তারা দেশে পাঠাবে কি না পাঠাবে এই সম্পর্কে আপনার টেনশন করবেন না। কারণ অনেকে হয়তো ভয় দেখাবে যে ভাই আপনাকে দেশেই পাঠিয়ে দিবে, পুলিশ ধরলেই দেশে পাঠিয়ে দিবে, এরকম কিন্তু নয়। আপনাকে যাচাই বাছাই করে দেখবে বা ছেড়ে দিতে পারে, এরকম হতে পারে আপনাকে ছেড়ে দিতে পারে। তাই ভয় না পেয়ে আপনার সতর্ক হওয়া খুবই ইম্পর্টেন্ট, এবং আপনার সতর্ক করবেন যারা ফ্রান্সে রয়েছেন। আর ফ্রান্সে আপনি একদম ভালোভাবে চলাফেরা করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। তবে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। আপনি যেহেতু লিগাল নন ফ্রান্সে, সেই ক্ষেত্রে ফ্রান্সের নিয়ম কানুন মেনে চলবেন, যে ফ্রান্সের কোন কাজটা করলে আমার জন্য ভালো হবে, কোন কাজটা করলে আমার জন্য খারাপ হবে, এই বিষয়গুলো আপনারা একটু মেনে চলাফেরা করলে ফ্রান্সে কোনো সমস্যা হবে না। আপনি ফ্রান্সে অবৈধভাবে থাকতে পারেন, লিগাল না হলেই আপনি ফ্রান্সে থাকতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। আর যারা নতুন ফ্রান্সে আসছেন বা আসবেন, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে ফ্রান্সে আসার পর লিগ্যাল হলে তো ভালো, যদি আপনি লিগ্যাল না হতে পারেন, বর্তমানে দেখা যাচ্ছে অটো রিজেক্ট করে দিচ্ছে কাউকে, হয়তো অনেকেই। বর্তমানে আপনি যাকে জিজ্ঞাসা করবেন, যারা নতুন এসেছে আপনারা যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে যে অটো রিজেক্ট করে দিচ্ছে, অর্থাৎ অটোমেটিকলি রিজেক্ট করে দিচ্ছে। তো এটা বেশি হচ্ছে ফ্রান্সে। যদি লিগ্যাল না হয়ে থাকেন তাহলে ভয়ের কোনো কারণ নেই, ফ্রান্সে থাকতে পারবেন। অন্য উপায়ে আপনারা বৈধ বা ফ্রান্সে বৈধ হতে পারবেন, কোনো রকমের ঝামেলা হবে না। আর ফ্রান্সে লিগ্যাল না হলে বর্তমান সময়ে একটু যে কঠোর একটা আইন করেছে, ফ্রান্সের পুলিশের কন্ট্রোল হয় বেশিরভাগ স্টেশনগুলোতে, বাস স্টেশন, মেট্রো বলেন, ট্রাম ফ্রান্সে বলে। তো সবাই সতর্ক চলাফেরা করবেন। আর আশা করি বুঝতে পেরেছেন ফ্রান্সে যদি লিগ্যাল না হতে পারেন কিরকম সমস্যা না হতে পারে, আমি সমস্ত কিছু ভিডিওতে বলেছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।